অনলি গৌরব ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। তোমাদের যেটা খুব একটা বড় আপডেট, তোমাদের যে স্পট কাউন্সেলিং সেই বিষয়ে। তো দেখো, তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে পরবর্তী নোটিশ তোমাদের জানাবো এবং যে ওয়েবসাইট সেই বিষয়ে তোমাদের জানিয়ে দেবো। তো দেখো, যে নোটিশটি কিন্তু নতুন করে পাবলিশ হয়েছে 4 তারিখে, অর্থাৎ 4 সেপ্টেম্বর 2023। আমাদের যেটা বলা হয়েছে এই নোটিশে, যে তোমরা যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে চাইছো, যারা কোনো পলিটেকনিক কলেজে চান্স পাওনি, তো তারা কিন্তু স্পট কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারো। আর যারা কিন্তু অলরেডি চান্স পেয়ে গিয়েছো কোনো পলিটেকনিকে, তারা কিন্তু এখানে আর অংশগ্রহণ করতে পারবে না। সেকেন্ড যেটা বলা হয়েছে, যে তোমাদের যে ওয়েবসাইট সেটা sctbesd.wb.gov.in, এই ওয়েবসাইট এসে কিন্তু তোমাদের স্পট কাউন্সেলিংয়ের জন্য কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে 5 তারিখ, অর্থাৎ সেপ্টেম্বরের 5 তারিখ থেকে সেপ্টেম্বরের 7 তারিখ অবধি কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা চলবে। এবং ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে, যারা কোনো এবছর এক্সাম দিয়েছিলেন না জেক্সপো ভোকলেট, তারাই কিন্তু এই রেজিস্ট্রেশনটা করবে। নম্বরে এটা বলছে, জেক্সপো ভোকলেট ক্যান্ডিডেট যারা আছো, নো কাউন্সেলিং ফিজ রেকর্ডেড অ্যান্ড তাদের কিন্তু, অর্থাৎ যারা জেক্সপো ভোকলেট এক্সাম দিয়েছিলে, পরীক্ষায় বসেছিলে, ফর্ম ফিল আপ করেছিল, তাদের কিন্তু নতুন করে রেজিস্ট্রেশনও করতে হবে না এবং কোনো রকম ফিজও দিতে লাগবে না। যারা একমাত্র ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে, তাদের কিন্তু অ্যাপ্লাই করতে 500 টাকা তোমাদের দিতে হবে কাউন্সেলিং ফি। এবং 4 নম্বরে দেখো বলা হয়েছে যে যে ডেটা তোমরা দিয়েছিলে, অর্থাৎ তোমাদের যে তথ্যগুলো তোমরা দিয়েছিলে যে ভোকলেট ফর্ম ফিল আপের সময়, সেইখানে যদি কোনো কিছু ভুল থাকে, তো সেগুলো কিন্তু নতুন করে তোমরা এডিট করতে পারবে না। কিন্তু স্টুডেন্ট হয়ে অ্যাপ্লাইড জেক্সপো ভোকলেট, তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে জেক্সপো ভোকলেটে, কিন্তু বলছে যে ক্যাটাগরি ওয়াইজ যদি কিছু চেঞ্জ করতে চাও, তাহলে কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না। তোমাদের কি করতে হবে, নতুন করে কিন্তু আবার রেজিস্ট্রেশন করতে হবে নতুন ক্যান্ডিডেটদের মতো। আর যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছো, তারা কিন্তু মাস্ট ফিল আপ করবে রিকোয়ার্ডেড ডাটা যেগুলো রয়েছে, এবং অনলাইন অ্যাপ্লিকেশান হবে টোটালটাই, যেটা কিন্তু তোমাদের আমি আগেই বললাম sctbesd.wb.gov.in এই ওয়েবসাইটে, এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানেও দিয়ে রাখবো। এবং তারপরে যে নম্বর পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ 5 নম্বর পয়েন্ট, যেখানে বলা হয়েছে প্রেফারেন্স দেওয়া হবে অফ অ্যালাউটমেন্ট উইল বি গিভেন টু ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার্ড ফর জেক্সপো ভোকলেট। যারা জেক্সপো ভোকলেট এক্সাম দিয়েছিল এবং যাদের র্যাঙ্ক কার্ড এসেছে, তারা কিন্তু র্যাঙ্ক বেশি থাকার কারণে কলেজ পায়নি, বা চয়েস ফিলিংয়ে ভুল থাকার কারণেই হোক কলেজ পায়নি, তো তারা যারা স্পট কাউন্সেলিংয়ে বসবে, যারা ফ্রেশ ক্যান্ডিডেট, তাদের থেকে কিন্তু এদের আগে একটা প্রাধান্য দেওয়া হবে। এবার তারপরে যেটা বলা হয়েছে, যে চয়েস ফিলিং তোমাদের যেটা হবে, সেটা 7 সেপ্টেম্বর 2023 থেকে একদম 9 সেপ্টেম্বর 2023 অবধি চলবে। এবং তোমাদের যে রেজাল্ট ডিক্লারেশন, সেটা কিন্তু 10 সেপ্টেম্বর 2023 তোমাদের কিন্তু রেজাল্ট ডিক্লারেশন হবে। এবং নাম্বার যেটা বলছে, অ্যাডমিশন স্টুডেন্ট স্পট কাউন্সেলিং, যারা স্পট কাউন্সেলিংয়ে অ্যাডমিশন নেবে, অর্থাৎ 10 তারিখে তুমি দেখলে যে তোমার রেজাল্ট এসেছে, তুমি যে কলেজ সে পেয়েছো, তো সেখানে তোমাদের কিন্তু 15 তারিখের মধ্যে তোমাদের যে পেমেন্ট টাকাটা, যে ফিজ, সেটা কিন্তু তোমাদের পেমেন্ট করে দিতে হবে। এবং তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশান, সেগুলো কিন্তু 15 তারিখের মধ্যে করে নিতে হবে। এবং কি কি ডকুমেন্টস লাগবে এই বিষয়ে অনেকে কমেন্ট করতে পারে, সেই কারণে আমি বলে রাখি, তোমরা চান্স পাওয়ার পরে তোমাদের যে একটি যে অ্যালটমেন্ট লেটারটা যেটা তোমরা পাবে ফিজ পেমেন্ট করার পরে, তো সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে যে কি কি ডকুমেন্টস কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। আর এই বিষয়ে আলাদা করে ভিডিও লাগলে তোমরা কমেন্ট করে জানিও, তাহলে আমি আলাদা করে একটা ভিডিও তোমাদের জন্য দিয়ে দেবো। এবার বলছে যে 9 নম্বরটা, ভ্যাকান্সি লিস্ট ফর অল পলিটেকনিক কলেজ ইনক্লুডিং মেরিক, কালিম্পং অ্যান্ড দার্জিলিং গভর্নমেন্ট পলিটেকনিক শোন ইন দ্য পোর্টাল ফর দ্য বেনিফিট অফ স্টুডেন্ট ডিউরিং চয়েস ফিলিং। তোমরা তোমাদের যে ভ্যাকান্সি, কোন কলেজে কটা সিট ফাঁকা আছে, সেটা আজকে ঘোষণা করার কথা। তো ওর মধ্যেই কিন্তু মেরিক, কালিম্পং, দার্জিলিং গভর্নমেন্ট কলেজ যেগুলো রয়েছে পলিটেকনিক কলেজ, ওইগুলোর সিটও থাকবে, এবং তোমরা কোন কলেজে কি বেনিফিট পাবে, তোমরা কাস্ট ওয়াইজ কতগুলো সিট রয়েছে, যাবতীয় যা সেইগুলো তোমরা সবই দেখতে পারবে চয়েস ফিলিংয়ের সময়। এবং ম্যাক্সিমাম তোমরা 5টা কলেজ কিন্তু চুজ করতে পারো, একটা ক্যান্ডিডেট 5টা কলেজ কিন্তু চুজ করতে পারে, অর্থাৎ 5টা কলেজও চুজ করতে পারো, অথবা 5টা ডিপার্টমেন্টও চুজ করতে পারো।
এবার যেটা দেবে সেটা তোমরা করবে। যদি 5টা কলেজ চুজ করতে দেয় তাহলে 5টা কলেজে তোমরা ধরো কেউ চাইছো মেকানিক্যাল নিতে, তো 5টা আলাদা আলাদা কলেজে তোমরা মেকানিক্যাল নিতেও পারো, অথবা চাইছো যে আলাদা আলাদা ডিপার্টমেন্ট সিলেক্ট করবে একটা কলেজে, তাও করতে পারো। এবার এখানে উল্লেখ করা নেই যে 5টা কলেজ চুজ করতে পারবে কি 5টা ডিপার্টমেন্ট চুজ করতে পারবে। এখানে জাস্ট লেখা আছে ম্যাক্সিমাম 5 চুজ ক্যান বি ফিল্ড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট যে অ্যাপ্লাই করছে সে 5টা ম্যাক্সিমাম চুজ করতে পারবে। 11 নম্বরে যেটা বলছে যেগুলো প্রাইভেট কলেজ আছে তারাও কিন্তু সেম এই গভর্নমেন্ট কলেজের ওপরে যে রুলসগুলো আছে সেই অনুযায়ী তারা 5 তারিখ থেকে 15 তারিখের মধ্যে তাদের অ্যাডমিশনটা কমপ্লিট করাবে। ছিল মূলত আজকের নোটিশটি, এবং আজকে এখনও কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনো রেজিস্ট্রেশনের লিঙ্ক কিন্তু এখানে দেয়নি। স্টুডেন্ট রেজিস্ট্রেশনে যদি তোমরা যাও এখান থেকে, তো দেখো এখানে পেমেন্ট স্ট্যাটাস চেক আর স্টুডেন্ট লগ ইন রয়েছে, কোনো রেজিস্ট্রেশনের কোনো অপশান কিন্তু নেই। এখানে কিন্তু একটা অপশান চলে আসবে স্টুডেন্ট রেজিস্ট্রেশনের, এবং যদি এইখানেও না আসে তাহলে ডাইরেক্টলি তোমরা এখানে দেখতে পারবে, এখানে যেমন লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশান অ্যাডমিশন ইন পলিটেকনিক থ্রু জেক্সপো voclet, সেম কিন্তু এখানে কোনো লিঙ্ক জেনারেট হবে বা এখানে নতুন নোটিশেই কোনো লিঙ্ক জেনারেট হবে। এটা কিন্তু তোমাদের না, এটা আবার তোমরা ভেবো না যে এটা তোমাদের, এটা তোমাদের না। তো এখানে কিন্তু এখনও কোনো লিঙ্ক জেনারেট হয়নি, এখন 10টা 20 বাজে 5 তারিখে। তো দেখো আজকে হয়তো লিঙ্ক চলে আসবে, লিঙ্ক আসলে আমি তোমাদের জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং তোমার চেনা পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যদি কেউ ভর্তি হতে চায়, স্পট কাউন্সেলিংয়ে বসতে চায়, তাকে এই ইনফরমেশনটি শেয়ার করে দিও। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও পরবর্তী নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।